ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি মাছের। যদিও বা আমি এটা শুরু থেকে দেখাতে পারলাম না, আমার ক্যামেরাম্যান ঘনঘন ব্যস্ত ছিল, তার জন্য আমার এটা দেখাতে একটু দেরি হয়ে গেল। মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপর থেকে আপনাদের আমি দেখাচ্ছি। মাছটাকে ভেজে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আমি কীভাবে রান্না করছি এইটাই আমি আপনাদের দেখাবো। এটার জন্য আপনাদের বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে বন্ধুরা যেটা দেব আমি সেটা হচ্ছে একটু কালো জিরা দিয়ে দিলাম। তার মধ্যে বন্ধুরা যেটা দেব সেটা হচ্ছে একটু কুচনো পেঁয়াজ রেখেছিলাম কুচিয়ে, সেই পেঁয়াজটাও আমি বন্ধুরা দিয়ে দিলাম। মাছটার মধ্যে অনেকটা তেল ছিল বলে তেলটা একটু বেশি হয়ে গেছে, আমি সরষের তেল কমই দিয়েছিলাম। এই মাছটাতে ভয়ানক তেল থাকে, তাই এতটা তেল বেরিয়ে গেছে আমার। বন্ধুরা এই পেঁয়াজটা ভাজতে আমার 2 মিনিট লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি যেটা দেব, টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, এই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা আমার হালকা একটু ভাজা হবে পেঁয়াজের সাথে, তাহলে কাঁচা গন্ধটা থাকে না। কাঁচা গন্ধ যদিও বা থাকে না মশলার সাথে কষাবার পরে, তবুও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। তারপরে বন্ধুরা যেটা দেব, এইটার মধ্যে আছে আমার রাঁধুনি বাটা, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, আর আছে পেঁয়াজ বাটা। এটা একসাথে করে আমি বেটে নিয়েছিলাম, শিলনোড়াতেই বেটে নিয়েছি, আজকে আর মিক্সিতে বাটিনি। এইবার বন্ধুরা আমি এই মশলার মধ্যেই দিয়ে দিলাম। এটা ভালো করে আমি কষিয়ে নেব। এই মাছটাতে আমি আর আলু দিলাম না। এইবার যেটা দেব সেটা হচ্ছে, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে এমনি রেড লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য, আর আছে হলুদ আর লবণ। এটা বন্ধুরা আমার এটা কষাতে একটু সময় নেবে, ততক্ষণে বন্ধুরা আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আমার এই মাছের ঝালটা কষানো হয়ে গেছে। এই মাছে আপনারা রাঁধুনি বাটাটাও দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। রাঁধুনি মানে রাঁধুনি সস, অনেকে হয়তো বুঝতে পারে না রাঁধুনিটা কি। রাঁধুনিটা মুদি দোকানে বললেই ওরা দিয়ে দেবে, অনেকটা দেখতে জোয়ানের মতো, কিন্তু এটা হচ্ছে রাঁধুনি। এবার আমার যা যা মশলা সবটাই বলে দিয়েছি, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি বন্ধুরা জল বেশি দেব না, জল খুব অল্প দেব। আপনারা ইচ্ছা করলে আলু অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর আলুটা দিলাম না। এখন বন্ধুরা আমি গরম জল করে রেখেছিলাম, সেটাই দিলাম। আমি প্রত্যেকটা রান্নায় গরম জলই দিই, তাতে টাইমটাও কম লাগে। এখন বন্ধুরা আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সবকটা মাছ আমি ঝোলের মধ্যে ঢেলে দিলাম। এটা হচ্ছে বন্ধুরা পাঙ্গাস মাছ, কাটা নেই, ভীষণ টেস্টি মাছ। আর বন্ধুরা যেটা দেব লাস্ট সেটা হচ্ছে ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা, লাল রঙের কাঁচা লঙ্কা আমি বেছে উঠিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। বন্ধুরা আমার রান্নাটা এখানেই কমপ্লিট, রান্নাটা শেষ হয়ে গেছে, শেষ করলাম। আর বন্ধুরা যেটা করতে হবে আপনাদের, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন এইটা খাওয়ার পর আপনাদের কেমন লাগলো। আর যেটা করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো বন্ধুরা আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। এখন বন্ধুরা টাটা।